শাক লাগাইয়া দেয়, কোমরের গোশতগুলি সব পসপস পসপস করে পুইরা পুইরা সব গন্ধ ছুটে যায়। আমি আমার নিজ নাকের ভেতরে সেই গোশত পোড়ার দুর্গন্ধ পাইলাম। আবার যখন আমাকে ডাক দেওয়া হয়, রড কিন্তু আর আগুনের ভিতরে গরম করে লোহার রড তোমার কোমরে আরো বেশি ঢুকাইয়া দেওয়া হবে, কানে বাসিয়ে দাও। আমিরুল মুমিনিন তখন আমি ডাক দিয়া বলছি, রে বেঈমান, যত বেশি আগুনের ভেতরে রড গরম করে আমার কোমরের হাড্ডি গোশতের ভিতরে শাক দিবি, ঢুকায়া দিবি, তত বেশি আমি আমার মালিক আমার মাওলার নাম নিতে থাকবো। জোরে কর আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এই জন্য দেখেন তাকাইয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য কি স্যাক্রিফাইস এবং কুরবানি করলেন। একদিকে ওই আনন্দের কথা আর একদিকে পিছনের কষ্টের কথা মনে পড়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া তিনি জোরে জোরে কান্না করতেছেন। সবাই ডাক দিয়া কয়, এ বুড়া বেটা, এ শোনে, আজকে আপনি কাঁদতেছেন কেন? আজকে তো আনন্দের দিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর ডাক দিয়া কয়, তোমরা বলো আনন্দের দিন। একদিকে আনন্দের দিন আমার কাছে মনে হইতেছে দুঃসংবাদের দিন। এই সুসংবাদের পেছনে ভেতরে দুঃসংবাদ নিহিত আছে। মায়ার নবীর চলে যাওয়ার সময় সমাগত হয়ে যাচ্ছে। যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, যেই জিনিস পরিপূর্ণতায় পৌঁছায় ওই জিনিস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শোনো, আমার ভয় লাগতেছে আমার মায়ের নবী সোহবত থেকে তাড়াতাড়ি মাহরুম হয়ে যাবে। ওরে ইমানদার মুসলমান, আল্লাহ পাকের গোলাম, হে আবু বকর, কোন আবু বকর? রাতের বেলায় মানুষ সবাই ঘরে ঘুমাইয়া যায়, তুমি আমি আনন্দের ঘুম ঘুমাইয়া যায়। আজকের এই কোরআনের মাদ্রাসার কোরআনের মাহফিলের কারণে এখনো গিয়া বাসায় ঘুমাই নাই। শরীরটা বড় দুর্বল, সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে। ওইদিকে জুমার নামাজ, আবার আসর, আবার মাগরিব, আবার এশা আদায় করলে, আবার কোরআনের মাহফিলে ভিটা ভিজা মাটির উপরে বসা, সামান্য তেরপালের উপরে তেরপালটাও ভিজে গেছে, সামান্য সামিয়ানা, ওইদিকে ঠান্ডা বাতাস, আবারও বৃষ্টিও আসতে পারে। কিন্তু খামোশ হয়ে আমার মাওলার মোহাব্বতের আগুন অন্তরে জ্বালাইয়া ওই শাহাল মুজুর, ওই আমার ভাইরা, শরীফ ভাই সহ যুবকেরা, মুজাহিদরা, জাকিরিন, এলাকাবাসী কোরআনের মাহফিলের আয়োজন করলো। মনের বুঝাওয়ার এমন মাহফিলের কার্যক্রম তো প্রথম বার্ষিক, আগামী বছর দ্বিতীয় হবে। এমন একটা দিন আসবে, মাহফিল চলতে থাকবি, তুমি আমি কেউ থাকবো না। মরণের ভয় অন্তরে ঢুকাও, কবরের আযাবের ভয় অন্তরে ঢুকাও। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাতের বেলায় সবাই ঘুমাইয়া যাইতে, কিন্তু গভীর রজনীতে তিনি ঘুমাইতেন না। বিছানা থেকে পিঠটাকে সম্পূর্ণ আলাদা কইরা দিয়া ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানে হাজির। জান্নাতুল বাকি কবরস্থানে হাজির হইয়া দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কান্না করে, আমার ভাইয়ের এত জোরে জোরে করুণ সুরে কান্না করে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক আমার আল্লাহ, যেই ঘরে কোনো বাতি নাই, সাথী নাই, অন্ধকার ঘর কবরে, আমি একা একা কেমনে থাকবো রে মালিক? তুমি যদি আমার সাথী না হও, এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, কবরের চিন্তায় একটু দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া দাও। চোখের পানি ছাড়া তো কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। কি মরণের কি কোনো ভয় নাই? ভয় নাই। আজও আমাকে একজনে ডাক দিয়া কয়, হুজুর, গত সপ্তাহে এক করুণ ঘটনা আপনি শুনছেন কিনা জানি না। আমি বলি, এ জামাল,
কামরাঙ্গীচরে বড়গ্রাম মেইন রোডে শাহী মসজিদ অবস্থিত। হুজুরে দেখছে শাহী মসজিদ, ওই মসজিদের সামনে এক বয়োবৃদ্ধ মুরব্বী, বেশি বুড়া না আমার ভাইয়েরা, তিনি ভ্যান গাড়ির মধ্যে ফল সাজাইয়া, ভ্যান গাড়ির উপরে ফল সাজাইয়া নিয়মিত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বিক্রি করতেন। জামাল আমাকে ডাক দিয়া কয়, বড় হুজুর। আমি বললাম, বড় হুজুর বলবা না, বড় হুজুর হওয়ার কোনো যোগ্যতা, কোনো কোয়ালিফিকেশন এই নাদা নেই, মূর্খের নাই। বড় হুজুর সার্টিফিকেট দিয়া কি হবে তোমাদের তরফ থেকে? মালিক যদি আমি আব্দুর রহমান বেতাগিকে কবরে মাফ না করেন, ওই মালিক আবার কি উপায় হবে ওই গহীন কবরে? ডাক দিয়া জামাল চোখের পানি ফলায় আর কয়, হুজুর মনসুরের খবর জানেন? বলি কি? গত কয়েকদিন আগে রাত সকাল 10টায় ফল নিয়ে আসছে বাদামতলি থেকে, সদরঘাট থেকে। ফলগুলি সাজাইতেছে, হঠাৎ করে দেখলাম হুজুর ভ্যান গাড়ির সামনে, ফলের দোকানের সামনে ফল সাজাইতে গিয়া মাটির জমিনে লুটাইয়া পড়ে। কয়েকজনে ধরাধরি করে হসপিটালের দিকে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার আগে রাস্তায় দুনিয়া থেকে বিদায়। এই হইল মন দুনিয়া, কেউ তো কারো আপন না। ওই অন্ধকার ঘর কবরে আমার আল্লাহ ছাড়া কেউ তো আপন হবে না। আরে তিনি কোনোদিনও ভাবেন নাই আজকে বাদামতলি থেকে ফল নিয়া দোকানে সাজাইতে গিয়া বড়গ্রাম শাহী মসজিদের সামনে মারা যাও। মুসলমান, কবর পথের পথিক, কার কখন মসজিদের পালকিখানা বাড়ির দরজায় হাজির হয় জানি না। কারে কখন এই বড় মাদ্রাসার সামনে যে ড্যামরা কবরস্থান, এই কেন্দ্রীয় কবরস্থানে কাকে কখন জানাজা পড়াইয়া ধৈরাজ কবরে চিরবিদায় দেওয়া হয়ে যায় না। ওই সেই আবু বকর বাচ্চাদের মতো জোরে জোরে গভীর রজনীতে কবরস্থানের পাশে গিয়া, কবরস্থানের ভেতরে গিয়া জোরে জোরে কান্না করতেন। কবরস্থানের আশেপাশে যাদের বাড়ি ঘর, ওই বাড়ি ঘরের সব লোকজনের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর সবাই ঈশা ডাক দিয়া কয়, ওগো আমিরুল মুমিনিন আবু বকর, মায়ার নবীর জবান থেকেই তো বারবার শুনেছি আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এরপরেও দুনিয়াতে থাকাকালীন অবস্থায় দয়ার নবীর জবান থেকে জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ শোনার পরেও কেন এই গভীর রজনীতে কবরস্থানের উপরে আয়েশা জোরে জোরে কেন কাঁদে? এত জোরে জোরে কান্না করার কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ কবরের পাশের স্থায়ী বাসিন্দারা, এ ভাইরা, এ মা বোনেরা, এ যুবকেরা শোনো, আমি আমার বাসায় বৈশাই এই কবরস্থানে যারা শায়িত আছেন তাদের কবরের ভিতরে জান্নাতের দস্তরখান বিছাইয়া জান্নাতের উত্তম মেহমানদারি করানো হইতেছে। আমি আবু বকর ওই জান্নাতের খাবারের ঘ্রাণ, ফলের ঘ্রাণ আমি আমার নাকের মধ্যে পাইতেছি। ঘরে আমার ঘুম আসে না, আল্লাহু আকবার, ঘরে আমি আবু বকরের ঘুম আসে না। আমি সঙ্গে সঙ্গে ঘুম ফালাইয়া কবরস্থানে আইসা কাঁদি আর আল্লাহকে ডাক দিয়া বলি, দয়ার মালিক, আমি আবু বকর মরার পর আমার কবরে কি জান্নাতের দস্তরখানের খানা বিছাইয়া দেওয়া হবে? জান্নাতের দস্তরখান বিছাইয়া খানার ব্যবস্থা হবে, ফলের ব্যবস্থা হবে না? গুনাহের কারণে আমি আবু বকরের কবরে জাহান্নামের আগুন লাগায়া দাও। আমি তো এই চিন্তায় কাঁদি। আমি আবু বকরের কবরে যদি জাহান্নামের 99টা সাপ আইসা হাজির হয়,
ওই জাহান্নামের সাপের কামড় আমি আবু বকর কেমনে সহ্য করব? এ ডাবরা এলাকার মুসলমান, মাদ্রাসা এলাকার মুসলমান, এ বক্সনগর এলাকার মুসলমান, এ যুবকরা, এ মা বোনেরা, এ বৃদ্ধরা, এ বাবাজিরা, হাজিরা, আলেম ওলামারা, এ তালবেরা, যুবক ভাইরা, কিশোর ভাইরা, তরুণ আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের ভয় এত কাঁদাই না কাঁদতে পারে, মাওলার ভয়ে, মরণের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে এত কাঁদাই না তিনি কাঁদলেন, সেই পরিমাণে তো আর আমার কান্না করা কত বেশি দরকার। মায়ার নবীর পবিত্র জবান থেকে জান্নাতের সুসংবাদ শোনার পরেও যদি এত কাঁদেন, সেই তুলনায় তোমার আমার কাঁদা খুব কম। কই কোনো কান্নাকাটি নাই। কোন চরমনার মুরিদ, উজানির মুরিদ, কোন হক্কানি পীর সাহেবের মুরিদ যদি মাওলার ভয়ে, মরণের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যদি কাঁদে, ডাক দিয়া কয় লোকটা পাগল হয়ে গেছে, না জানি কত বড় গুনাহ করেছে। ঠাট্টা বিদ্রুপ শুরু করে দাও, পেটের ভাত হজম হওয়ার আগ পর্যন্ত তাকে নিয়ে টরলবাজি করতে থাকো। একটা বড় চিন্তা করে দেখলা না, ওই রাতের বেলায় ঘরের বিছানায় বালিশের উপরে মাথারাই কাটা মনটাকে বুঝাইলা না রে ওরে মন। বয়সটা তো, লাইফটা তো আমার 40, 50, 80, 60, 70 হয়ে গেল। জীবনের আমল নামা নেকি বদি দিয়ে তো ভরা। ক্যালকুলেশন করে একবার দেখালাম আমার আমল নামায় বেশি নেকি না গুনাহ বেশি, নেকি কম না গুনাহ বেশি। ক্যালকুলেশন করে জাস্টিফাই করে দেখলাম গুনার পরিমাণ বেশি, নেকির তুলনা কম। এ গুনাহ নিয়ে যদি কবরে গিয়া ঘুমাও, মুসাফিরের দলে আনা ফরমান বদমাইশ বেনামাজিকে যখন ধইরা কবরে রাখবে, নাফরমান বদমাইশ বেনামাজিকে কবরে রাখার পর যখন 40 কদম বাড়ির দিকে রওনা হবি, নাফরমান বদমাইশ বেনামাজি বেপরদা সুদখোর ঘুষখোরের বাম পাশের কবরের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবে, চাপের চোটে বাম পাশের পাঁজরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মিসমার হইয়া ডান পাশে পৌঁছে আসবে। নাফরমান বদমাইশ বেনামাজি ডান পাশের কোমরের মাটি বাম দিকে যখন জোরে চাপ মারবে, চাপের চোটে ডান পাশের পাঁজরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মিসমার হইয়া বাম সাইডে চলে আসবে। 1 সেকেন্ড কবরের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু মুসাফির তোমার আমার কেমন নাই। পরিশেষে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা আজকে থেকে কোরআনের মাহফিল থেকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নেন, ও মালিক যতদিন দুনিয়ার জমিনের ভেতরে বাঁচায়া রাখেন, নিয়ত কইরা ফালাইলাম আর কোনোদিন গুনার কাজ করব না। আল্লাহ জানা সত্ত্বে, সামর্থ্য থাকা শক্তি থাকা সত্ত্বে নেকের কাজ ছাড়ব না। মুসাফিরেরা এই নিয়ত কইরা যদি এখান থেকে যাইতে পারি, আমার মালিক কাউকে মাহরুম করবেন না। আল্লাহর কাছে আমরা বিলায়াত আলী হুজুর শাহ উলামায়ে কেরামরা, নায়েব রাসূল উলামায়ে কেরামরা দোয়া করি, মালিক আজকে যারা কোরআনের মাহফিলে আসছে, মাহফিলে আসার উসিলায় প্রত্যেকের নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ সবার নামগুলি জান্নাতের খাতার মধ্যে উঠাইয়া দেন।